वसुदेव नारायण यावच्च योग कर्म उपवर्म पाप संभवत्रायं दरितं सर्व पाप हर योगत्रायं हर हर महादेव रुद्रयो नमः शिवाय नमः। ओम वरुणं शिवादि पूजा कर्मार्थे ओम पद्मोदकं महादेव शिवाय नमः। उदकं महादेव शिवाय नमः। महादेव मयस्कार महायोगी महेश्वर महापाप हरण देव पूरसत्मानं संगति परमेश्वर हे नमः। ओम गजानदेव सर्वपुण्याय ओम पुण्यं वरदे नमः। दुर्गे देवी सर्वपुण्याय भूतं अवदानं घृणं संसिं शिरो भव पद्मं उदकं सरस्वती माताय पूजा कर्माद गंधम पुष्पं सरस्वती माताय सुप्रसन्नो भव। ओम भूरसी भूमिरस्वतिरसि विश्वधाय भुवनश्चमविदुं गच्छ पृथिवी माहिंसि। विष्णुनारायणे स्वाहा इदं विष्णुनारायणाय नमः। ओम विष्णु परमं सदा पश्यन्ति सूरया देवी। চণ্ডীনগরের সরস্বতী পূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা 300 বছরের পুরাতন। এই চণ্ডীনগর একটা জঙ্গলে পরিণত ছিল। এই জঙ্গলের মধ্যে এখানে একটা চণ্ডী মাতার মন্দির আছে। সেই চণ্ডী মাতার মন্দির অনুযায়ী এই পাড়াটার নাম হচ্ছে চণ্ডীনগর এবং সেই সময় থেকেই এখানে সরস্বতী পুজো হচ্ছে এবং চণ্ডী পূজাও বরাবর হয়ে আসছে। এই সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করেছেন কোনো এক সাধু এবং সেই কোন সাধু এবং কত বছর থেকে হচ্ছে সেটা আমরা জানি না। বাবা দাদু কাকাদের কাছ থেকে আমরা শুনেছি এটা 300 বছরের পুরাতন। এখানে একটা বট গাছ আছে, সেটা হচ্ছে 300 বছরের বট গাছ। সেই বট গাছের নাম অনুযায়ী এইটার নাম বটতলা এবং সরস্বতীতলা। এবং আমরা এইটা আজীবন কাল থেকে দেখে আসছি যে সরস্বতী মন্দিরে সরস্বতী পূজার একটা মন্দির ছিল, স্থাপিত ছিল। সেই স্থাপিত কিন্তু আমরা ভেঙে আমরা পঞ্চায়েতের মারফত আমরা অনুদান পাই। অনুদান পেয়ে এখানে একটা মন্দির তৈরি করেছি। এখানে সরস্বতী লক্ষ্মী দুটোই পূজা হয়। সেই জন্য আমরা আমাদের কাছে গর্ব। এবং শুধু সরস্বতী মন্দির বীরভূমে কোথাও আছে বলে জানি না, তবে গোয়ালদারায় পৈতন্নী পাড়ায় একটা সরস্বতী আছে। সেই সরস্বতী এই সরস্বতী একই সমসাময়িকভাবে তখন থেকেই চলে আসছে এবং আমরা এই পূজা বহুদিন থেকে করে আসছি। আমাদের এই সরস্বতী মন্দির করার জন্য 150 থেকে 200 বছর আগে কোনো এক ব্যক্তি এবং জমি দান করে গিয়েছিলেন, এই ভূমি দান করে গিয়েছিলেন। সেই হিসাবে এখানে সরস্বতী মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই এলাকাটা ক্লাব থেকে আরম্ভ করে যতটা জায়গা আছে টোটাল কিন্তু সরস্বতীর জায়গা এবং এটা দানের জায়গা। তাই আমরা গর্ব অনুভব করছি যে এই পূজা আমরা এখন যেভাবে করছি। কিছুদিন আমাদের বর্গাদার জমি ধান ফান দিত না, আমরা কিন্তু নিজের চাঁদা দিয়ে এই সরস্বতী পুজো করতাম। এখন বর্গাদার যত সামান্য দেয়, বাকি কিন্তু কালেকশন করে এই সরস্বতী পূজা হয় এবং এটা হচ্ছে চণ্ডীনগর সার্বজনীন সরস্বতী পূজা। আগে এই সরস্বতী পূজা গোটা চণ্ডীনগরের গ্রামবাসী পরিচালনা করত, কিন্তু এখন ফ্রেন্ডস ক্লাব এই সরস্বতী পূজার দায়িত্ব নিয়েছে এবং সমস্ত কিছু সরস্বতী পূজা লক্ষ্মী পূজা সমস্ত কিছু কিন্তু ফ্রেন্ডস ক্লাবই চালিয়ে যাচ্ছে। আগে এই মন্দিরে সরস্বতী এবং লক্ষ্মী পূজা হতো, কিন্তু আজ 27 বছর আগে থেকে আমাদের দুর্গা প্রতিষ্ঠা হয়। সেই দুর্গা
এই 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 মণ্ডপে হয়, সরস্বতী এই মণ্ডপে হয়, লক্ষ্মী এই মণ্ডপে হয়। আগে জমজমাটভাবে হতো, কিন্তু এখন আর্থিক অসুবিধার জন্য অনাড়ম্বরভাবেও সমস্ত কিন্তু পূজা হয়ে আসছে। আমি হচ্ছি ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক এবং মিঠুন ঘোষ হচ্ছে আপনার নাম? তুষারকান্তি ঘোষ আপনি ক্লাবের সভাপতি।